একটা ক্লিক, মাত্র একটা ভুল ক্লিক, আর সেই ভুলের প্রতিধ্বনি পৌঁছে গেল তালেবানের গুলির মুখে ৩৩,০০০ নিরপরাধ মানুষের জীবনে। কেউ ছিলেন দোভাষী, কেউ সৈন্যদের সহযোগী, কেউ আবার স্বপ্ন দেখতেন নিরাপদ আশ্রয়ে। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তেই গেল ছিঁড়ে, যখন ব্রিটিশ সরকারের এক ভুলে তাদের নাম উঠে গেল এক গোপন মৃত্যু তালিকায়। তখনই শুরু হয় আরেকটা যুদ্ধ, যেখানে অস্ত্র নয়, সময়ের সঙ্গে হয় রেস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস ও বিবিসি জানিয়েছে, ঘটনার সূত্রপাত ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এক ব্রিটিশ সৈনিক, যার দায়িত্ব ছিল আফগান শরণার্থীদের তথ্য যাচাই করা, তবে তিনি ভুল করে একটি বিশাল ডেটাবেস পাঠিয়ে দেন আফগানদের কাছেই। সেখানে ছিল তাদের নাম, পরিচয় এবং অবস্থান। তারপর সেই তথ্য চলে যায় তৃতীয় এক ব্যক্তির হাতে, যে তা ফেসবুকে ফাঁস করার হুমকিও দেয়। বিশেষজ্ঞদের ধারণা, তালেবানের হাতে এই তথ্য পড়লে ভয়াবহ পরিণতি হতো। তালিকায় থাকা ব্যক্তিদের ধরে ধরে হত্যা করত তালেবান বাহিনী। পুরো তালিকাটি পরিণত হতো একটি মৃত্যু তালিকায়। ব্যাপারটা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠে যে ব্রিটিশ সরকার গোপনে চালু করে অপারেশন রুবি ফিক। শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় গোপন উদ্ধার পরিকল্পনা। হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে আনার জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ৭ বিলিয়ন পাউন্ড। কিন্তু নিজেদের এই বিপর্যয় আড়াল করতে সরকার আদালতের অনুমতি ছাড়াই জারি করে সুপার ইনজাংশন নামের এক কঠিন আইনি আদেশ। ২০২৪ সালের মে মাসে এক বিচারক সেই ইনজাংশন তুলে নিল। কনজারভেটিভ সরকার নির্বাচনের আগে সেটি আবার কার্যকর করে। এমনকি নতুন লেবার সরকারও বহাল রাখে সেই সিদ্ধান্ত। তবে সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই ফাঁসের ঘটনায় যারা জীবনের ঝুঁকিতে পড়েছিলেন তাদের অনেকেই আজও পাননি কোনো সতর্কবার্তা। তাই প্রায় ৯০০ ক্ষতিগ্রস্ত আফগান ব্যক্তি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করতে যাচ্ছেন মামলা। অভিযোগ, সরকার তাদের জানায়নি বিপদের কথা, বরং এক মোটা পর্দায় ঢেকে রেখেছে সবটা। ব্রিটিশ বিচারপতি চ্যাম্বারলেন বলেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে প্রাণ ও বিপুল অর্থ জড়িত, তা গোপন রাখা সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য। এদিকে এখনও আফগানিস্তান, পাকিস্তান ও যুক্তরাজ্যে কিছু ব্যক্তির হাতে ওই তালিকা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে অন্তত একটি ক্ষেত্রে তা বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে। এই ঘটনা শুধু একটি ভুলের গল্প নয়, এটি ফিরে আসা এক দানবের মতো, যা প্রশ্ন তোলে ব্রিটিশ সরকারের নৈতিকতা, বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা নিয়ে। হারুন শামীম, RTV।